দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনেই আমাদের প্রয়োজন পড়ে জিডি করা, তার মানে সাধারণ ডায়েরি করা। বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি জিডি করতে পারবেন। তার মানে আপনি যদি থানায় যান জিডি করতে, তাহলেও কিন্তু আপনাকে থানা থেকে বলা হবে যে আপনি পাশের একটা দোকানে গিয়ে অনলাইনের মাধ্যমে জিডি সাবমিট করে সেটা প্রিন্ট আউট আমাদেরকে দেন। তারা জাস্ট অনলাইনের মাধ্যমে সেটাকে অ্যাপ্রুভ করে দেবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইনে ঘরে বসেই জিডির জন্য আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে কি প্রসেসের মাধ্যমে আপনি সেই জিডিটাকে অ্যাপ্রুভ করে অনলাইনের মাধ্যমে ট্র্যাক করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতে আপনি যেটা করবেন, আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে ইউআরএল বারে টাইপ করবেন অনলাইন জিডি লিখে। অনলাইন জিডি লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনার সামনে এইখানে অপশন চলে আসছে gd.police.gov.bd। আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার থাকেন তাহলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেও জিডি করতে পারবেন। আর আপনি যদি অ্যাপেল ইউজার থাকেন সেই ক্ষেত্রে কিন্তু পারতেছেন না, তার কারণ এখন শুধুমাত্র অনলাইন জিডি অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে। এবার আপনি এইখান থেকে এই গুগল প্লের নিচে যে অপশন আছে এই অপশনটিতে ক্লিক করলে পরে দেখতে পারবেন আপনাকে গুগলের প্লে স্টোরে নিয়ে যাবে এবং এখানে অনলাইন জিডির অ্যাপ্লিকেশনটি আপনার সামনে শো করবে। এবার আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন দিবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন দিলে আপনার সামনে এরকম অ্যালাউ পারমিশন চাইতে পারে লোকেশনের জন্য। আপনি এখান থেকে অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। অ্যালাউ পারমিশন দিয়ে দিলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনার যদি অনলাইন জিডিতে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখান থেকে নিবন্ধন লেখাতে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট থাকে প্রবেশ করুন লেখাতে ক্লিক করবেন। আমাদের যেহেতু নেই তাই আমরা এখান থেকে নিবন্ধন লেখাতে ক্লিক করলাম। নিবন্ধন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন নির্দেশনাবলী দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রথম ধাপে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, দ্বিতীয় ধাপে আপনার মোবাইল নাম্বারে পাঠানো 6 সংখ্যার ওটিপি কোড দিতে হবে। এভাবে ডিটেলস এখানে দেওয়া আছে। তো আমি স্টেপ বাই স্টেপ যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তাই নির্দেশনা পড়ার দরকার নেই, আপনার ভিডিওটা ফলো করলেই হবে। এবার পরবর্তী লেখাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে। এবার আপনার সচল একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে সাবমিট করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার মোবাইলে একটা ওটিপি কোড চলে গেছে। 6 সংখ্যার ওটিপি কোড যাবে এসএমএস এর মাধ্যমে। সেই ওটিপি কোডটি আপনি এখানে টাইপ করে দিবেন। 6 ডিজিটের ওটিপি কোড দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এবার এই ফর্মটিতে শুরুতে রয়েছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার। এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন। এখানে আপনার জন্ম তারিখ দিবেন, নাম ইংরেজি, নাম বাংলা, পিতার নাম অথবা মহিলা হলে স্বামীর নামে টিকমার্ক দিবেন। তারপর এখানে পিতার নাম মাতার নাম লিখে পরিচয়পত্র যাচাই এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখানে যা যা টাইপ করবেন সকল কিছু কিন্তু একদম হুবাহু আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকতে হবে। সকল কিছু এখানে ঠিকঠাক করে দেওয়ার পর আপনি জাতীয় পরিচয়পত্র যাচাই এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রর যাচাই নামের এই অপশনটি চলে আসবে। এবার এখান থেকে তথ্য সঠিক হলে এখান থেকে ক্লিক করুন এরকম লেখা আসবে। তার মানে এখানে যে তথ্যগুলো আপনার সামনে শো করবে এই তথ্যগুলো আপনি আবার দেখে নেবেন যে আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল আছে কিনা। ঠিক থাকলে আপনি এখানে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ক্যামেরা পারমিশন চাইবে। আপনি জাস্ট এখান থেকে অ্যালাউ এই লেখাটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনার চেহারাটিকে স্ক্যান করবেন ক্যামেরার মাধ্যমে। ক্যামেরা দিয়ে আপনার লাইভ সেলফি নিলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম ইনফরমেশন চলে আসবে। এবার এখানে তথ্য বিভাগের জায়গায় বিভাগ সিলেক্ট করবেন, জেলার জায়গায় জেলা, থানার জায়গায় থানা, ইউনিয়নের জায়গায় ইউনিয়ন, গ্রাম এবং এখানে দেখতে পাচ্ছেন স্থানের বিবরণ, পোস্ট কোড। তার মানে এখানে যা যা আছে সকল কিছু আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিয়ে দিবেন। এবার এখানে সকল তথ্য দেওয়ার পর আপনি পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে স্বাক্ষর করতে বলা হচ্ছে। এবার এইখানে আপনি আপনার স্বাক্ষরটি করে দিবেন হাতের মাধ্যমে। তার মানে আপনার ফোনের স্ক্রিনে আপনি হাত দিয়ে আপনার স্বাক্ষর করতে পারবেন। এবার এখানে স্বাক্ষর দিয়ে সংরক্ষণ এই লেখাটিতে ক্লিক করবেন। সংরক্ষণ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনি যে সেলফি তুলেছেন সেই সেলফি এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে আসবে। এবার আপনি এখানে আরো কিছু ইনফরমেশন দিবেন, যে ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, সচল ইমেল অ্যাড্রেস, এবং এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং নিশ্চিত পাসওয়ার্ড। তার মানে একই পাসওয়ার্ড দুইবার আপনাকে টাইপ করতে হবে পরবর্তীতে আপনার জিডি অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। সকল ইনফরমেশন দিয়ে এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন রেজিস্ট্রেশন সফল হয়েছে, আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। এবার জাস্ট আপনি এখান থেকে ওকে লেখাতে ক্লিক করবেন। ব্যাস, অনলাইনে জিডি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আপনার। এবার আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এর জন্য এখান থেকে প্রবেশ করুন লেখাতে ক্লিক করবেন এবং এইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করুন লেখাতে
ক্লিক করবেন। এবার আপনি যেটা করবেন এখানে সকল কিছু দিয়ে প্রবেশ করুন লেখাতে ক্লিক করবেন। প্রবেশ করুন লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে আপনার সামনে কিছুক্ষণ সময় লোড নিবে, আপনি অপেক্ষা করবেন এবং দেখতে পারবেন এখানে আপনার ড্যাশবোর্ড চলে আসছে। এবার আপনি দেখতে পারবেন এখানে অপেক্ষমান আবেদন, তার মানে আপনি অনলাইনে যে জিডির আবেদন করবেন সেই আবেদনটা এখানে দেখতে পারবেন। গৃহীত আবেদন, তার মানে আপনি অনলাইনে জিডি আবেদন করার পর সেটা যখন অ্যাপ্রুভ হবে তখন সেটা আপনি এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন এখানে আপনার কোনো জিডি গৃহীত হয়েছে কিনা। প্রক্রিয়াধীন আবেদন, তার মানে আপনি যদি কোনো জিডির জন্য আবেদন করেন সেই আবেদনটি যদি প্রক্রিয়াধীন থাকে তাহলে সেটা এখানে ক্লিক করে দেখতে পারবেন। তদন্তনাধীন জিডি, তার মানে যেই জিডিটা তদন্ত হচ্ছে সেটা এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিষ্পত্তিকৃত জিডি, তার মানে আপনি যে অনলাইনের মাধ্যমে জিডি করবেন সেটা যখন নিষ্পত্তি হয়ে যাবে সেটার রেজাল্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে, হারানো, পাওয়া, অন্যান্য আবেদন। এবার এইখান থেকে যদি আপনি কোনো কিছু হারিয়ে যায় তাহলে জিডি করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। যদি কোনো কিছু পেয়ে থাকেন তাহলে এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আপনি জিডি করবেন। এই দুইটা বাদে অন্যান্য যে কোনো জিডি করার জন্য আপনি এখান থেকে অন্যান্য আবেদন এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে দেখুন আবেদনের ধরন নির্বাচনের অপশনও আছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অজ্ঞাত ফোন নাম্বার থেকে লটারি জিতা, অজ্ঞাত ফোন নাম্বার থেকে জিনের বাচ্চা সংক্রান্ত, এরকম অনেক অপশন আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন এবং এইগুলোর সাথে যদি কোনো কিছু মিল না থাকে তাহলে জাস্ট সাধারণ ডায়েরি করার আবেদন এই লেখাটিতে ক্লিক করে আপনি আপনার বিবরণটা এখানে লিখে দিবেন। তো আমি যেটা করব, জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে এই মর্মে জিডি করব, এর জন্য এখান থেকে এই লেখাটিতে ক্লিক করলাম। এই লেখাটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হারানোর যে ধরন আছে যানবাহন, কম্পিউটার, মোবাইল, ডকুমেন্ট, কার্ড সমূহ, গহনা, অন্যান্য। এবার এখান থেকে আপনার যেটা হারিয়ে গেছে সেটা সিলেক্ট করবেন। আমার যেহেতু ডকুমেন্ট হারিয়েছে তাই এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে শুরুতে আছে জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর প্রশংসাপত্র, জন্ম সনদ, এরকম অনেক অপশন আছে। এখানে আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র তাই জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম। এবার দেখুন এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার চেয়েছে। এবার আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন, জন্মস্থান দিবেন, রক্তের গ্রুপ দিবেন, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণর তারিখ, এগুলো দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জরুরি যোগাযোগ যদি প্রয়োজন হয়। এখানে আপনি জরুরি যোগাযোগের জন্য আপনার নাম, ঠিকানা এই সকল কিছু দিয়ে দিবেন। এখানে সকল ইনফরমেশন দিয়ে পরবর্তী লেখাতে ক্লিক করবেন এবং এখানে অবশ্যই কিন্তু যেগুলো স্টার মার্ক দেওয়া থাকবে সেই তথ্যগুলো কিন্তু অবশ্যই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এবার দেখুন এখানে শনাক্তকরণের তথ্য চেয়েছে। এবার আপনার যদি এমন কিছু হারিয়ে থাকে যেটার শনাক্ত করার জন্য কোনো তথ্য আপনি দিতে পারবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। যেমন দেখুন এখানে রঙের অপশন আছে, আপনি এখান থেকে রং সিলেক্ট করতে পারবেন। নিচে দেখুন শনাক্তকরণ তথ্য রয়েছে, আপনি এখানে শনাক্তকরণ তথ্যও দিতে পারবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের কোনো ছবি যদি থাকে বা যেটা হারিয়ে গেছে সেটার ছবি যদি থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিবেন। এরপর পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে স্থান ও সময়ের বিবরণ। এবার আপনি এখান থেকে নির্বাচন করবেন কোন বিভাগের, কোন জেলায়, কোন থানায়, কোন ইউনিয়ন, কোন গ্রামে এবং এখানে স্থানের বিবরণটি লিখে দিবেন, তারিখ, সময়, এখানে সকল কিছু আপনি সিলেক্ট করে দিবেন। তার মানে কখন, কোন জায়গায়, কিভাবে হারালো সেটা এখানে আপনাকে নির্বাচন করতে হবে। এখানে সকল ইনফরমেশন দিয়ে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পূর্ণ বিবরণ চলে আসছে। এবার এখানে স্থানের নাম, স্থানের প্রকৃতি, স্থানের অবস্থান, হারানোর অবস্থা, এগুলো আপনি সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি কি জাতীয় পরিচয়পত্রটি খোঁজাখুঁজি করেছেন, তো এখানে হ্যাঁ দিয়ে দিবেন। আপনি যদি কোনো কিছু হারিয়ে যায় অবশ্যই সেটা খোঁজাখুঁজি করবেন, আর যেহেতু খোঁজাখুঁজি করেছেন সেহেতু এখান থেকে হ্যাঁ দেবেন, আর যদি খোঁজাখুঁজি না করে থাকেন তাহলে এখান থেকে না সিলেক্ট করবেন। এবার এখানে যখনই আপনি সকল তথ্য দিয়ে দিবেন এবং দেখতে পারবেন এখানে ঘটনার বিবরণ আপনার সামনে চলে আসছে। এবার এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অন্যের জন্য জিডি এন্ট্রি করছেন নাকি নিজের জন্য করছেন। যদি আপনি অন্যের জন্য করেন তাহলে এখান থেকে হ্যাঁ দিবেন, আর হ্যাঁ দিলে যার জন্য জিডির আবেদন করছেন এখানে কিন্তু আপনাকে তার ডিটেলস এখানে দিতে হবে, আর যদি নিজের জন্য করে থাকেন তাহলে এখান থেকে না দিবেন। এবার এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করে দিবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার সকল তথ্য চলে আসছে যা যা আপনি ইতিপূর্বে ইনপুট করলেন। সকল কিছু এখান থেকে দেখে সাবমিট করুন এই লেখাটিতে ক্লিক করবেন। সাবমিট করুন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনার মোবাইল ফোনে একটা ওটিপি কোড চলে যাবে SMS এর মাধ্যমে। এবার সেই ওটিপি কোডটি আপনাকে এখানে দিতে হবে। ওটিপি কোডটি দিয়ে জাস্ট আপডেট লেখাতে ক্লিক করবেন। আপডেট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে তথ্য প্রণয়ন সম্পন্ন হয়েছে এরকম লেখা চলে আসবে এবং এইখানে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে। এবার এই নাম্বারটিকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার জিডিকে ট্র্যাক করতে পারবেন। এবার জাস্ট এখান থেকে ধন্যবাদ লেখাতে ক্লিক করবেন। ব্যাস আপনার জিডির আবেদন হয়ে গেল। এবার দেখতে পারবেন অপেক্ষমান আবেদনের জায়গায় এখানে আপনার একটি জিডির আবেদন
হয়ে গেছে। এবার জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ট্র্যাকিং নাম্বার এবং এখানে একটা ড্রাফট আপনাকে দেওয়া হবে। তার মানে আপনি যে জিডি করেছেন সেই জিডির ড্রাফটটা আপনাকে এখানে দেওয়া হবে। আপনি জাস্ট এখান থেকে এই প্রিন্টের অপশনে ক্লিক করে আপনি এটাকে প্রিন্ট করে নিবেন অথবা পিডিএফ আকারে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে নিয়ে একটা দোকানে গিয়ে আপনি এটাকে প্রিন্ট করে নিবেন। প্রিন্ট করে নিয়ে আপনি থানায় গিয়ে এটা জমা দিতে পারেন। থানায় গিয়ে জমা দিলে খুব জলদি এটাকে অ্যাপ্রুভ করে দিবে। আর যদি আপনি থানায় গিয়ে জমা নাও দেন তাহলেও এটা কিন্তু একটা সময় গিয়ে থানা থেকে অ্যাপ্রুভ করা হবে বা আপনার সাথে যোগাযোগ করে এটাকে অ্যাপ্রুভ করা হবে। যখন এটা অ্যাপ্রুভ করা হবে তখন এটা গৃহীত আবেদনের এই অপশনটিতে চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার জিডির বর্তমান অবস্থা কি, প্রক্রিয়াধীন আছে কিনা, তদন্তানাধীন আছে কিনা এবং নিষ্পত্তি হয়েছে কিনা। সকল কিছু আপনি এখান থেকে যাচাই করে নিতে পারবেন। এটা হলো অনলাইনের মাধ্যমে জিডি করার A to Z প্রসেস। অ্যাকাউন্ট করার পর অনলাইনে জিডি সাবমিট করা সকল কিছু আমি দেখিয়ে দিলাম। এভাবে আপনি নিজের জন্য জিডি করতে পারবেন এবং আপনি চাইলে আপনার পরিচিত কারোর জন্য জিডি করতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তার কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রত্যেকেরই দেখা উচিত। আর আজকের এই ভিডিওটি আপনাদের ভিতরে কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।